অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তারের পর আলোচনা চলছে ১/১১ নিয়ে। ওই সময়ে আলোচিত সেনা কর্মকর্তা ছিলেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামরিক কর্মকর্তাদের অন্যতম নায়ক ছিলেন এই মাসুদউদ্দিন চৌধুরী। ওই সময় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন তিনি। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনেই তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। ওই কমিটির প্রধান ছিলেন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মতিন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তবে ১/১১ ওই সময় পর্দার আড়ালে থেকে জেনারেল মাসুদি যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন। সেনা কর্মকর্তাদের নেতৃত্বাধীন ওই বাহিনী শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করত এবং পরে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দেওয়া হতো। অনেক ক্ষেত্রে বিত্তশালী ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ ছিল। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইনু আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে জেনারেল মাসুদি বিএনপি আওয়ামী লীগের শীর্ষ রাজনৈতিক নেতাদের আটক করতেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সে সময় গ্রেপ্তার করে দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কথিত -2 ফর্মুলার মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে পাল্টে ফেলে রাজনীতিকে নতুন চেহারা দেওয়ার অপচেষ্টা দেখা যায়। সে সময় তারেক রহমানকে গ্রেপ্তারের পর সামরিক গোয়েন্দা হেফাজতে নির্মম নির্যাতন চালানো হয়, এমনকি হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা ওই সময় পুরস্কারও পান। ২০০৮ সালে মাসুদউদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার ৩ দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। মাসুদউদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়ে ২০১৮ ও ২০২৪-এর নির্বাচনে ফেনী ৩ আসনে সংসদ সদস্য হন। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।